সেচ সংকটে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনাবাদী অনেক জমি, আষাঢ় শ্রাবণেও ভরসা ডিজেল চালিত পাম্প। দেখছিলেন শিরোনামটি, এবারে জানিয়ে দিব কৃষির অন্যান্য শিরোনামগুলো। 40 কেজিতে মন হলেও চাঁপাইনবাবগঞ্জে ধরা হচ্ছে 52 কেজি, আড়তদারদের কাছে জিম্মি চাষিরা। এবং ইতালিতে দাবদাহে কৃষি উৎপাদন কমেছে 1/3। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়কে দুষছেন বিশেষজ্ঞরা। Rainbow Paints, the color of joy. দেখছিলেন কৃষির অন্যান্য শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দিব পুরো খবর। আষাঢ় শ্রাবণেও ভরসা ডিজেল চালিত পাম্প। অন্যদিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকেও সেচ সুবিধা পাচ্ছেন না অধিকাংশ কৃষক। এই পরিস্থিতিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমন ধান চাষের অনেক জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আষাঢ় শ্রাবণের বৃষ্টি নির্ভর আমন চাষ করতেও দক্ষিণ পশ্চিমের কৃষকদের ডিজেল খরচায় পাম্প মেশিন দিয়ে পানি তুলতে হচ্ছে। এই কারণে অনেক কৃষকই এখনো ভারী বৃষ্টির অপেক্ষায় ফেলে রেখেছেন জমি। কৃষকরা বলছেন, একে তো সার, বীজ ও লাঙলের খরচ বাড়তি, তার উপর এই সেচের যন্ত্রণা। ধান চাষে লাভের আশা আর থাকছে না। সবটার দামই হচ্ছে বেশি, জমির দাম বেশি, সবই বেশি, তাতে আমার কোনো লাভ হয় না। সম্পূর্ণ খরচ অতিরিক্ত, কিন্তু ধানের দাম সীমিত। এভাবে চাষের তো খরচের তুলনায় পড়তে হবে না। মাঠে ধরেন বোরিংও নাই, আছে পানি পাওয়া যায় না। পানি না হলে তো ধান তারপরে করতে পারবো না। কৃষি বিভাগ এবারও কুষ্টিয়া জেলায় 88,920 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরলেও পুরো নির্ভরতা বৃষ্টির উপর। যেহেতু বৃষ্টি নির্ভর ফসল, ধান লাগানো হয়ে যাবে এবং আশা করি যে এই কয় মাস বৃষ্টি হবে এবং আমাদের এই আমনটা আমরা ভালোভাবে ঘরে তুলতে পারবো। এর জন্য আমাদের কৃষি বিভাগ সর্বক্ষণ মাঠে আছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আর বর্ধিত খরচ মেটানোর জন্য কৃষকের ভর্তুকি বাড়ানোর দাবিও পূরণ হয়নি। এতে ধান চাষে অনাগ্রহ সৃষ্টি হলে 3 মাস পর দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে আশঙ্কা অর্থনীতিবিদের। টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে, যেটা আবার দ্রব্যমূল্যের উপর চাপ পড়বে, যেটা আপনি আজকে বুঝবেন না, 3 মাস পরে সেটা বুঝবেন। বড় মৌসুমে ধান চাষ হয় কুষ্টিয়া জেলায় এরকম 500 হেক্টরেরও বেশি জমি চাষ না করে ফেলে রেখেছিল কৃষক। এবার আমন মৌসুমেও তেমন আশঙ্কা দেখা দিয়েছে। ভর্তুকি বাড়িয়ে বা অন্য কোনো উপায়ে কৃষকদের উৎসাহ সৃষ্টি করা না গেলে এই ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষক। পানির অভাবে আমন চারা রোপণ ও রক্ষায় প্রতিদিনই সেচ দিতে হচ্ছে, ফলে বাড়তি খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তারা। এমন অবস্থায় সম্পূরক সেচ দিয়ে আমন চারা রোপণের পরামর্শ কৃষি বিভাগের। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ষাকাল আমনের ভরা মৌসুম। এই মৌসুমে বৃষ্টির পানিতে আমন চাষে হাসি ফোটার কথা কৃষকের ঠোঁটে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে দুশ্চিন্তায় দিন কাটছে দিনাজপুরের চাষিদের। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আমন ধান রোপণ করছেন তারা। রোপা আমনের চারা রক্ষায়ও সেচ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকরা জানান, বৃষ্টি না হওয়ায় সেচ ব্যবহার করায় গুনতে হচ্ছে বাড়তি খরচ, তার উপর আছে লোডশেডিং। বিচন উঠে না, তার পানি নেই, আকাশের কোনো কিছু নেই। এখন বৃষ্টির কারণে অনেক মাটি পড়ে যাচ্ছে, আবার গাছতেও পারতেছি না। মোটর দিয়ে পানি দিতে হচ্ছে, মেশিন লাগাইতে হচ্ছে এবং বিদ্যুৎ থাকছে না।
এ অবস্থায় কৃষকদের সম্পূরক সেচ দিয়ে আমন আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের সাথে থেকে মাঠ পর্যায়ে আমাদের এসএদের পরামর্শ দেওয়া আছে, তারা যাতে কৃষকদের সাথে থেকে এটা সম্পূরক সেচের মাধ্যমে তারা যেন এই কার্যক্রমটা ধরে রাখে। জুলাই মাসে দিনাজপুরে সর্বমোট 428 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বৃষ্টিপাতের অধিকাংশই চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হয়েছে। কৃষি বিভাগের তথ্য বলছে, দিনাজপুরে মোট ৭৬,০০০ সেচ যন্ত্রের মধ্যে আমন আবাদে ৩২,৫০৬টি সেচ যন্ত্র চালু রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। ডুডলস আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। 40 কেজিতে 1 মণ হলেও চাঁপাইনবাবগঞ্জে ধরা হচ্ছে 52 কেজিতে। গত 3 বছর ধরে চলা এই অনিয়মে আড়তদারদের কাছে জিম্মি চাষিরা। তাদের অভিযোগ, ওজন জটিলতা নিরসনে কৃষি মন্ত্রণালয় সহ প্রশাসনকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। যদিও এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রফিকুল আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট। তবে এই আমবাজারে আড়তদারদের কাছে জিম্মি সাধারণ চাষিরা। গণিতের হিসেবে 40 কেজি ধরে 1 মণ কেনাবেচা হলেও এই হাটে 1 মণ হয় 52 কেজিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আম চাষিরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে বাড়তি ওজনে আম কিনছে আড়তদাররা। এভাবে যদি আমটা কানসাটে আমার ওজন বৃদ্ধি হতে থাকে, এভাবে আম বিক্রি করা আমাদের কাছে সম্ভব না। 52 মণ ছাড়া নিবে না, তাহলে তো আমাদের কথাটা থাকছে না, তাহলে এটা আমাদের কি জিম্মি করে নেওয়া হচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, ওজন জটিলতার নিরসনে কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিটা জেলার প্রতিটা আড়তদারের সমিতির সাথে কিন্তু আমরা বসছিলাম, আমরা চেষ্টা করছিলাম আম যেহেতু একটা পচনশীল ফল, একটা সহনীয় পর্যায়ে ওজনটা হওয়া দরকার। তবে ওজন জটিলতার বিষয়টি নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, ওনার অবগত রয়েছেন এবং ওনারা নিয়ে বিষয়টা ভাবছেন এবং আমরা আশা করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হবে। এবার জেলায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন। চাষিদের দাবি, গত বছরের তুলনায় 70% গাছেই এবার ফলন হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক আজ কোন গাছ রয়েছে আমাদের তালিকায়। দর্শক, শখের গাছ হিসেবে আজ আমরা দেখতে পাচ্ছি ক্যাকটাস, যেটার বৈজ্ঞানিক নাম ক্যাকটাসিয়ে। এবং এই গাছের যত্ন নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না এবং নিয়মিত পানি দেওয়ারও প্রয়োজন নেই। ক্যাকটাস খোলামেলা পরিবেশে রাখতে হয়, কারণ এটি মরুভূমির উদ্ভিদ। এবং সবশেষ যদি তাপমাত্রার কথা বলি, তাহলে ঘরের তাপমাত্রা সাধারণত 20 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকে। এই তাপমাত্রা ক্যাকটাসের জন্য সহনীয়। যদি আমরা ক্যাকটাসের অন্য আরেকটি ধরন দেখি, সেক্ষেত্রে এই ক্যাকটাস মূলত বিভিন্ন শ্রেণীর হয়, যেমন ম্যালেরিয়া, হেমাটো, কিছু কিছু অর্নামেন্টাল ক্যাকটাসও হয়। এবং এই গাছগুলো অত্যন্ত সুন্দর কাঁটাযুক্ত গাছ। মরুর দেশের উদ্ভিদ হলেও বাংলাদেশের পরিবেশের সাথে খুব ভালোভাবেই মানিয়ে যায় এই ক্যাকটাস গাছ। পরবর্তীতে অন্য ধরনের একটি ক্যাকটাস আমরা দেখতে পাচ্ছি। এবং যদি সারের কথা বলি, তাহলে পোকামাকড় মুক্ত রাখতে বাড়িতে 1 টেবিল চামচ ভিনেগার, বেকিং সোডা ও পানি মিশিয়ে ক্যাকটাসে স্প্রে করতে পারেন। মাসে একবার স্প্রে করলে এই গাছের জন্য যথেষ্ট। এরপরে যে
টিপসটি আছে, সেক্ষেত্রে এমন ধরনের বালি মাটি টবে ব্যবহার করুন যা খুব সহজে পানি শোষণ করতে পারে। মাটিতে ক্যাকটাসের খাবার আছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এবং যদি টবের কথা বলি, সেক্ষেত্রে মোটা দানার বালি, পাতা সার, সামান্য কম্পোস্ট আর হাড় গুঁড়ো দিতে হবে। খেয়াল রাখতে হবে বৃষ্টির জল যাতে কোনোভাবেই এর সংস্পর্শে না আসে। এক্সেলেন্স ইন কোয়ালিটি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, নিউজ 24 কৃষি সংবাদের এ পর্যন্ত নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। নিউজ 24 কৃষি সংবাদে আরও একবার স্বাগত। মারাত্মক দাবদাহ, খরায় পুড়ছে ইতালির সিসিলি দ্বীপ। এতে চলতি বছর কৃষি উৎপাদন কমে গেছে প্রায় 3 ভাগের 1 ভাগ। এজন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়কেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলি দ্বীপ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবদাহ ও প্রচণ্ড খরার মধ্য দিয়ে যাচ্ছে ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলি দ্বীপ। সম্প্রতি দ্বীপটির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 48.8 ডিগ্রি সেলসিয়াস। এই দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এছাড়া গ্রীষ্মের প্রচণ্ড উত্তপ্ত আবহাওয়ার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপটির কৃষিখাত। নেমে গেছে পানির স্তর। খরার কারণে হ্রদের পানি কমে গেছে, কৃষি উৎপাদন কমে গেছে 3 ভাগের 1 ভাগ। চরম মুশকিলে পড়েছে কৃষকরা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় এই অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসমা তুলি, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, এই ছিল নিউজ 24 কৃষি সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।